ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পথে যোগাযোগের অন্যতম প্রবেশপথ ঢাকা বরিশাল মহাসড়ক এখন দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যান, মাহিন্দ্রা ও নসিমনের মতো অবৈধ 3 চাকার যান। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঈদ সামনে রেখে মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল বন্ধ করতে অতিরিক্ত পুলিশের সাথে ট্রাফিক পুলিশ থাকবে বলছেন পুলিশ কর্মকর্তা। সহকর্মী আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সারা দেশের অধিকাংশ মহাসড়ক কয়েক লেন বিশিষ্ট হলেও ঢাকা বরিশাল মহাসড়ক সরু ও 1 লেনের। মহাসড়কের মাদারীপুর অংশের প্রায় 45 কিলোমিটার জুড়ে অবাধে চলাচল করছে ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যান, মাহিন্দ্রা ও নসিমনের মতো যানবাহন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। ভারী যানবাহনের সঙ্গে ধীরগতির অবৈধ 3 চাকার যানের বেপরোয়া চলাচল প্রতিনিয়ত এই মহাসড়কে তৈরি করছে ঝুঁকি। এদিকে নিয়ম অনুযায়ী মহাসড়কে ঘন্টায় 60 কিলোমিটার এবং আঞ্চলিক সড়কে 40 কিলোমিটার গতিসীমা নির্ধারিত থাকলেও অনেক চালক তা মানছেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। পাশাপাশি মহাসড়কের অনেক জায়গায় সড়কের প্রস্থ কম এবং পাশের অংশে পর্যাপ্ত মাটি না থাকায় দুটি যানবাহন একসঙ্গে চলাচল করতে সমস্যা হচ্ছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে। দ্রুত অবৈধ 3 চাকার যান চলাচল বন্ধ, মহাসড়কে কঠোর নজরদারি এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারের দাবি উঠেছে। এই রাস্তায় দুর্ঘটনা ঘটে ইজি বাইক, নসিমন, করিমন, এর লেগা রাস্তারও চাপা রাস্তা, দুর্বল লাগা এগুলা ছাড়িতে পারে না। ঈদ আসতেছে, মানুষের ভোগান্তি বাড়বে, রাস্তায় জ্যামজট, গাড়ি একটা ব্রেক দিলে আরেকটা সাইড দিয়ে যাইতে পারে না। পরিবহন সেক্টর এবং রাস্তায় যে ট্রাফিক পরিস্থিতি, এখানে কেউ কোনো নিয়ম কানুনের তর্ক করে না। আপনার অটো আছে, মাহন্দা আছে, লেগুনা আছে, এরা অতিরিক্ত মনে করেন রোড গার্ডে উঠা যেখানে সেখানে যাত্রী উঠায় নামায়। এর একটাই মূল কারণ হচ্ছে যে পরিমাণ রাস্তার দরকার আমাদের, সেই পরিমাণ রাস্তা নাই। অতি দ্রুত এটা বৃদ্ধিকরণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। জেলা পুলিশ বলছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত পুলিশের সাথে ট্রাফিক পুলিশ থাকবে যাতে রাস্তায় অবৈধ 3 চাকার যানবাহন চলাচল করতে না পারে। আমরা চেষ্টা করছি যাতে এই ঈদ উপলক্ষে এই মুসলমান পরিবহন কিংবা ইজি বাইকগুলো মেইন রোডে বা হাইওয়েতে চলাচল না করতে পারে, সেজন্য আমরা সপ্তাহ গত 6 মাসে এই মহাসড়কে অন্তত 30টি দুর্ঘটনা ঘটেছে। এতে 24 জন নিহত ও আহত হয়েছে 42 জন। এসব ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, এবার আমরা একটু মাদারীপুর যেতে চাই। সেখানে ঈদযাত্রার সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি যেখানে আছেন সেখানকার মহাসড়কের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার যান চলাচল পরিস্থিতি কেমন, সাথে জানাবেন যাত্রী ও চালকরা কি বলছেন? ঈশা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারপুরের মস্তাবুক নামক বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটার ঢাকা বরিশাল মহাসড়কের অন্যতম সড়ক হলো যাত্রা এই মাদারপুর সড়ক। এই মাদারপুর সড়কের 45 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু খানাখন্দ ভরা এবং পাশের রাস্তা সরু হওয়ার কারণে দীর্ঘ যানজট এবং ভোগান্তি এবং শিকার হয় এবং বিভিন্ন দুর্ঘটনা কিন্তু লেগেই থাকে। এই ঢাকা বরিশাল মহাসড়কের যে দুই পাশের যে রাস্তা আছে, রাস্তা হলো সরু এবং পাশের যে জায়গা না থাকার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে এবং এখানে যে ইজি বাইক এবং নছিমো এবং ভটভটি তারা কিন্তু প্রতিনিয়তই এই মহাসড়কে চলার কারণে দুর্ঘটনা ঘটে। আমি জানিয়ে রাখতে চাই, গত জানুয়ারি মাসে একটি ইজি বাইকের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কিন্তু একসাথে 7 জন যাত্রী নিহত হয়েছে। কিন্তু এর আগেও একটি দুর্ঘটনায় কিন্তু 3 জন যাত্রী নিহত হয়েছে একটি ব্যাটারি চালিত রিকশার কারণে। আমি একটা কথা জানিয়ে রাখতে যে যখন পদ্মা সেতু চালু হয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু যা গাড়ির চাপ কিন্তু 3 গুণ বাড়ে। কিন্তু সেই গাড়ির চাপ বাড়ার কারণে কিন্তু এখানে কিন্তু রাস্তা কিন্তু আসলে প্রশস্ত হয়নি। 1 লেন বিশিষ্ট রাস্তার কারণে কিন্তু আসলে দীর্ঘ যানজট এবং দীর্ঘ সময় এবং গাড়ি পারাপার করতে কিন্তু সম্মুখীন হচ্ছে। এই এলাকার কিন্তু আসলে একটি দাবি কিন্তু যে এই রাস্তা 4 লেন করা হোক এবং দ্রুত এবং রাস্তা প্রশস্ত
ব্যবস্থা করা, এটা কিন্তু দাবি। আমি এখানকার গাড়ির ড্রাইভার এবং যাত্রীদের সাথে কথা বলছি, তারা কিন্তু আসলে এই যে রাস্তায় যে ইজি বাইক নছিমন চলাচল করতেছে এবং সামনে যে ঈদ আসতেছে, ঈদে কিন্তু গাড়ির চাপ অলরেডি কিন্তু বেড়ে গেছে। কিন্তু গাড়ি কিন্তু সবসময় কিন্তু যখনই কিন্তু এক পাশ থেকে গাড়ি আরেক পাশে যাতায়াত করতেছে, তখন কিন্তু তারা আসলে খুব কষ্ট করে গাড়ি এবং গতি কমিয়ে কিন্তু গাড়ি যখন ক্রস করতে হয়। আমি ট্রাফিক বিভাগের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আসলে যে ঈদ যাত্রা যখন আসছে, এখন যে ঈদ আসছে, তারা কিন্তু আসলে রাস্তা দাঁড়িয়ে কিন্তু গতিবিধি তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং আমি মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সাথে কথা বলছি, জাহাঙ্গীর আলম সাহেব, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যে পুলিশের পাশাপাশি তারা কিন্তু বাড়তি নজরদারি দিবে যে এই মহাসড়কে যাতে নছিমন এবং পরিবহন ঘটনা যেগুলো আছে চলাচল না করে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই ছিল আমার কাছে দিশা। আরিফুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, মাদারীপুর থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুর রহমান।